নিদান কালে উম্মত বইলা, নিদান কালে উম্মত বইলা ডাক দিও আমরা রে। নিদান কালে উম্মত বইলা, নিদান কালে ডাক দিও আমরা রে। হাসর দিনে শাফাআতে পাই যেন পাশে। রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে ডাক দিয়ে বলে, ও আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহারের ভিতরে ফুৎকারটা মারবাড়ে, আওয়াজটা কেমন হবে পরে বলছি। নবী কামলিওয়ালা বলে, আওয়াজটা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস 2 মাস, 1 বছর 5 বছর 10 বছর নয়। ইসরাফিল আলাইহিস সালামের সিংহারে ফুৎকারটা 40 বছর পর্যন্ত থাকবো। ও রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল যারা বলে বসে গেলেন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওনার প্রেমে মহব্বতে ভালোবাসায়, আমার আল্লাহ পাকের মহব্বতে ভালোবাসায়, ওলির প্রেমে মহব্বতে ভালোবাসায় বসে গেলেন বাবা। আরামের বিছানা ছেড়ে দিয়ে এই মাহফিলের ভিতরে বসে গেলেন আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন। নূরের জবান মোবারক দ্বারা বাবা একখানা হাদিস পাক বলতে লাগলেন। قال ابن عباس رضي الله تعالى عنه, আমার নবী ডাক দিয়ে বলে, আন্না ইসরাফিল আলাইহিস সালাতু সাআলা আল্লাহু তাআলা يعطيه قوة 7 سماوات و7 أرضين فأعطاه। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নিজের জবান মুবারক দিয়ে, নূরের জবান মুবারক দিয়ে ডাক দিয়ে বলে, উম্মতের দল, ইসরাফিল আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন বানাইলেন, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারটা দিয়ে আমার আল্লাহ কিয়ামত ঘটায় দিব। ইসরাফিল আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলছিল, আল্লাহ আমারে দিয়ে যখন সিংহার ফুৎকার দিয়ে কিয়ামতটা ঘটায় দিবা, 7 আসমান আর 7 জমিনের চেয়েও বেশি শক্তি আমার শরীরে দান করে দাও। সুবহানাল্লাহ। আমার নবীজি বলতে লাগলেন, মা কুওয়াতার রিয়াহ, পৃথিবীর জমিনে যত বাতাস আছে বাবা, রিয়াহ মানে বাতাস। নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলে, উম্মতের দল, আমার আল্লাহর দরবারে ইসরাফিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছিল, আল্লাহ পৃথিবীর জমিনে যত রকমের বাতাস তুমি বানাইলা, সমস্ত বাতাসের শক্তিগুলি, এবং আমার নবীজি বলেন ওয়া কুওয়াতুল জামালি ফাআতাহু, সমস্ত বাতাসের শক্তিগুলি আর সমস্ত পাহাড়ের শক্তিগুলি, পৃথিবীর জমিনে যত পাহাড় আল্লাহ তুমি বানাইলা, সমস্ত পাহাড় আর বাতাসের শক্তি আমি ইসরাফিলের শরীরে দিয়া দাও। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নিজের জবান মুবারক দিয়ে বলতে লাগলেন, বাবা ওয়া কুওয়াতাস সাকালাইনি ফাআতাহু ওয়া কুওয়াতাস সিবাই ফাআতাহু। আমার নবীজি আরো বলেন, খালাকা মিন কদামাইহি ইলা রাসিহি শুউরা। নবীজি বলেন, পৃথিবীর জমিনে ইসরাফিল আলাইহিস সালাম নিজের জবান দিয়ে আমার আল্লাহর দরবারে চিৎকার মারে, আল্লাহ পৃথিবীর জমিনে যত হিংস্র প্রাণী আছে, শক্তিশালী প্রাণী আছে, মানুষ আছে, জিন আছে, ফেরেশতা আছে রে আল্লাহ, সমস্ত সৃষ্টির শক্তিগুলি আমি ইসরাফিলকে তুমি দান করে দাও। আমার নবীজি বলতে লাগলেন, বাবা وخلق من خدميه إلى رأسه شعورا, তার মাথা থেকে বাবা পায়ের তালু পর্যন্ত আমার আল্লাহ এক প্রকার পশম দ্বারা, এক প্রকার চুল দ্বারা আবৃত করে দিয়েছে। তার দেহের ভিতরে কোনো পোশাক নাই, তার রোম পশম দিয়ে আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামের দেহের পোশাক বানিয়ে দিয়েছে। আমার নবীজি বলতে লাগলেন, ওয়া আফওয়াহুহু ওয়া আলসিনাতুহু মুগাদ্দা,
নবী পাক বলতে লাগলেন ইউসাব্বিহুনা বিকুল্লি লিসানিন বিআলফি আলফি লুগা। আমার আল্লাহ প্রথম বলেছেন বাবা নবী কামলিওয়ালার জবান মোবারক দ্বারা ইসরাফিল আলাইহিস সালামের যে চেহারা আছে, প্রথম বলেছিলেন সমস্ত শরীর পশম দ্বারা ডাইখা দিল বাবা। তারপরে বললেন চেহারা এবং জিহ্বাটা আমার আল্লাহ ওনার কয়েকটা ডানা দিয়েছে, ওই ডানা দিয়ে ওনার চেহারা মোবারকটা আটকায় রাখলো, মানে ডাইখা রাখলো, জিহ্বাটা ডাইখা রাখলো। এরপরে নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলে ওয়ালিসানি বি আলফি আলফি লগা, মানে তার যে পশমগুলা দিল দেহের ভিতরে, প্রত্যেকটা পশমের আগার ভিতরে আমার আল্লাহ একটা করে মুখ লাগাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। পশম মাথার থেকে পা পর্যন্ত ৭০,০০০ পশম। সুবহানাল্লাহ। এক পশমের মেঝে হাজার হাজার, মানে হাজারেরও বেশি, একটা পশমের আগার ভিতরে আর একটা নতুন করে মুখ লাগাই দিছে। সুবহানাল্লাহ। আমার নবী পাক বলতেন একদিন ওয়া খালাকা মিন কুল্লি নাফসিন মালাকা। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নিজের জবান মুবারক দিয়ে বলতে লাগলেন ৭০,০০০ পশম তার দেহের ভিতরে আছে রে। এক একটা পশমের ভিতরে আমার আল্লাহ, এই যে মনে করেন এটা একটা পশম, এইরকম ৭০,০০০ পশম, একটা পশমের আগার ভিতরে আমার আল্লাহ হাজার হাজার মুখ দিছে, হাজার হাজার জিহ্বা দিছে। আর এক একটা জিহ্বা থেকে ১০০ থেকে বেশি, ১০০ থেকে বেশি বাবা, যেমন আরবি ইংলিশ অঙ্ক আমরা বলতে আরম্ভ করি, আমার নবী কামলিওয়ালা কয় আমার আল্লাহ তার জিহ্বা দিয়া ১০০-র উপরে বাসা দিয়ে আমার আল্লাহর তাসবিহ সে পড়তে আরম্ভ করে। সুবহানাল্লাহ। নবী পাক ডাক দিয়ে বলে উম্মতের দল তোমরা জেনে রেখো ইসরাফিল আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে দোয়া করেছিল, আল্লাহ গো আমার মুখের ভিতরে একটা সিংহা লাগাই দিলে আমি যখন ফুৎকার মারব আসমান ভেঙ্গে যাবে, জমিন ভেঙ্গে যাবে, আসমান আর জমিনের শক্তি আমার শরীরে দিয়ে দিবা। ওগো আল্লাহ পৃথিবীর জমিনে যত হিংস্র প্রাণী আছে এইগুলার শক্তি আমার শরীরে দিয়ে দিবা। পৃথিবীর জমিনে যত মানুষ আছে, জিন আছে, ফেরেশতা আছে, তাদের শক্তি আমি ইসরাফিল আলাইহিস সালামের শরীরের ভিতরে দিয়ে দিবা। আমার আল্লাহ কোন ইসরাফিল, আমি আল্লাহ ৭ আসমান ৭ জমিনের শক্তি দিলাম, এর ভিতরে যা বানাইলাম সর্বকিছুর শক্তি দিয়া তোমার ইসরাফিলকে আমি আল্লাহ সিংহা দিয়া দাঁড় করাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দিয়ে ডাক দিয়ে বলে উম্মতের দল, ও উম্মতের দল, যখন একটা শ্বাস ফালায় রে, আমরা তো মানুষ শ্বাস ফালাইতে আরম্ভ করি, ইসরাফিল আলাইহিস সালাম যখন শ্বাস ফালায় ওই শ্বাসে থেকে আমার আল্লাহ ১০০০ করে একটা শ্বাস ফালাইলে বাবা, ওই শ্বাসের বাতাসটা থেকে ১০০০ করে আমার আল্লাহ ফেরেশতা সৃষ্টি করে। আর ওই ফেরেশতারা ইউসাব্বিহুনাল্লাহ তাআলা ইলা ইয়াউমিল কিয়ামা, একটা শ্বাসের ভিতরে ১০০০ ফেরেশতা যখন তৈয়ার হয়ে যায়, ওই ফেরেশতাগুলি কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর দরবারে তাসবিহ পড়তে আরম্ভ করব। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, এখানে আরেকটা কিছু রয়ে গেছে, একটা জিনিস জানি রাখবেন, জিবরাইলটা আমার আল্লাহ আগে বানাইছে না, মিকাইলও না, সর্বপ্রথম আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামের বানাইছে। সুবহানাল্লাহ। ২ নম্বরে বলে ৫০০ বছর পরে মিকাইল আলাইহিস সালামের বানাইছে। সুবহানাল্লাহ। মিকাইল আলাইহিস সালামের ৫০০ বছর পরে জিবরাইল আলাইহিস সালামের বানাইছে। ৩ নম্বরে কিন্তু শ্রেষ্ঠ ফেরেশতা হলো জিবরিল আমিন। চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এখন জিবরিল আমিনের ৫০০ বছর পরে আজরাইল আলাইহিস সালামকে বানাইছে। আর আমাদের কান্দে যে দুইজন ফেরেশতা আছে, যেরকম চেহারাটা ইসরাফিল আলাইহিস সালামের, সেম চেহারা হলো কেরামান কাতিবিন। সুবহানাল্লাহ বলবেন।
কবরের ভিতরে আপনি যখন যাবেন, মন করুন নকিরের চেহারা ইসরাফিল আলাইহিস সালামের চেহারার মতো। একসাথে একবার সবাই একসাথে বলতে হবে আল্লাহু আকবার। আমার বাবার বন্ধুরা, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন কিয়ামতের কথা বলতে লাগলেন। বাবা, সামান্য একটু ধারণা দিলাম ইসরাফিল আলাইহিস সালাম সম্বন্ধে। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমার আল্লাহ যখন অর্ডার করে দিবে, ও ইসরাফিল, তোমারই আমি 7 আসমান 7 জমিনের শক্তি দিয়ে দিলাম। এর ভিতরে আমি আল্লাহ যা সৃষ্টি করলাম, সর্বকিছুর সৃষ্টির শক্তিগুলা তোমার শরীরের ভিতরে দিয়ে দিলাম। আমি একটা সিংহা দিলাম। সিংহাটা কত বড় রে বাবা, একটু বলবো? পৃথিবীর জমিনে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ যখন অর্ডার করলো, ইসরাফিল কিয়ামতের আগে যখন অর্ডার করবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকারটা দিতে আরম্ভ করব, তখন এমন একটা আওয়াজ করবে পৃথিবীর জমিনে 7 আসমানে 7 জমিনের নিচে এমন একটা আওয়াজ করবে বাবা, যে হাদিসে পাক আমি তেলাওয়াত করেছিলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার নবী পাকের কদমে ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, বলতে পারবেন নি ইয়া রাসূলুল্লাহ? আমার দয়াল নবীজি ইসরাফিল আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন অর্ডার করবে সিংহার ভিতরে ফুৎকার মারবো, আওয়াজটা কেমন হবে এবং আওয়াজটা কতদিন পর্যন্ত থাকতে আরম্ভ করবে? এমনই পৃথিবীর জমিনে একটা বাঁশি বাজাইলো, একটু পরেই বন্ধ হয়ে যাবে। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে ডাক দিয়ে বলে, ও আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার ভিতরে ফুৎকারটা মারবে, আওয়াজটা কেমন হবে পরে বলছি। নবী কামলিওয়ালা বলে, আওয়াজটা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস 2 মাস, 1 বছর 5 বছর 10 বছর নয়, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারটা 40 বছর পর্যন্ত থাকবো। কয় বছর? আমার নবীজি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, এই আব্দুল্লাহ, এবারে বলছি আওয়াজটা কেমন হবে? 40 বছর পর্যন্ত আওয়াজটা থাকবে রে বাবা। নবীজি নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলো। এবার নবীজি আওয়াজটা কেমন হবে বলতে আরম্ভ করলো। কোরআনে পাকের ভিতরে সূরা তাকবীরে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারে আমার আল্লাহ বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা শামসু কুবিরাত। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন কে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমার আল্লাহ পূর্ব দিকে একটা সূর্য উঠায় দেয় রে, ওয়া মাগরিবার শামসি, পশ্চিম দিকে আবার ডোবা দেয়। ওই সূর্যটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত পৃথিবীর জমিনে আনাচে কানাচে সূর্যের আলো ফালাইতে আরম্ভ করে। সূর্যটা এত বড়, বৈজ্ঞানিকরা বলতে লাগলো, বাবা, আমাদের পৃথিবীটা যত বড়, এই পৃথিবীটাকে 13 লক্ষ পৃথিবী একসাথে করে সূর্যের ভিতরে রাখা যাবে। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারটা এমন হবে রে, সূর্য যদি পৃথিবীর জমিনের 13 লক্ষ গুণ বড় হয়, বাবা, বিজ্ঞানীদের কথা, সূর্যটা কত বড়? ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের কারণে সূর্যটা থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করব। নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, সূর্যটা থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে। কম্পন সৃষ্টি দিয়া মধ্যে দিয়া সূর্যটা একটা ফাটল দইরা যাইব। সূর্য আর আলামত থাকবে না, সূর্যটা 2টা টুকরা হইয়া যাইব। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলতে লাগলেন, আব্দুল্লাহ রে, সূর্যটা কম্পন সৃষ্টির কারণে থরথর করে মধ্যে দিয়ে 2টা টুকরা হয়ে যাবে।
রাত্রে বেলা ওয়াল কামার, তুমি যে চন্দ্র দেখতে আরম্ভ করো, পৃথিবীর জমিনে মিটি মিটি আলো দিতে আরম্ভ করে রে, ওই চন্দ্রটাকে আমার আল্লাহ যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকারে দান করবে রে, চন্দ্রটাও রাত্রেবেলা থর করে কাঁপতে আরম্ভ করবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে। চন্দ্রটাও মধ্যে দিয়ে একটা ফাটল ধরবে, দুইটা বাঘ হয়ে যাবে। চন্দ্রের দুইটা বাঘ আর সূর্যের দুইটা বাঘকে আমার আল্লাহ নিজের কুদরতে হাত দ্বারা দুজকের ভিতরে নিক্ষেপ করবো। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। নবী কামলিওয়ালার নূর কদমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, সূর্যের কোনো গুনাহ আসেনি, চন্দ্রের কোনো গুনাহ আসেনি, আমার আল্লাহ কেন নিজের কুদরতি হাত দ্বারা দুজকের ভিতরে নিক্ষেপ করবো? ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি জবান মোবারক থেকে জানতে চাই। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান দিয়ে বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ রে, সূর্যের কোনো গুনাহ নাই, চন্দ্রের কোনো গুনাহ নাই। আমার আল্লাহ যখন হুকুম করে পূর্ব দিকে উঠে যায়, আমার আল্লাহ যখন হুকুম করে মাগরিব আর শামসি আবার পশ্চিম দিকে এসে ডুবন্ত হয়ে যায়, ডুবন্ত হইবার পরে পরে সূর্য আর ওইখানে থাকে না রে, সূর্যটা আস্তে করে আমার আল্লাহর দরবারে চলে যায়, সরাসরি আমার আল্লাহর কুদরতে কদমে সেজদায় পড়ে থাকে। সূর্যের কোনো গুনাহ কথা হয় না। সূর্য যদি কইতো আল্লাহ আমি উঠতাম, আল্লাহ আমরার মতো, আল্লাহ কইছে তুমি সুযোগ চলিল, কথা হয় না। আমরা আল্লাহর হুকুম মানতে, তাহলে বোঝা গেছে আমরার গুনাহ আছে, সূর্যের গুনাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলেন, নবী গো, ওগো ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন আল্লাহর দরবারে সারা রাত্র সূর্যটা সেজদায় পড়ে থাকে, চন্দ্র সেজদায় পড়ে থাকে, কেন তারে দুজকে নিক্ষেপ করলো আমার আল্লাহ? আমার আল্লাহর হুকুম অমান্য করে নাই, কেন আমার আল্লাহ সূর্য চন্দ্রকে দুজকের ভিতরে নিক্ষেপ করবো? ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি নবীর জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলো, রে, সূর্যের কোনো গুনাহ নাই, আমার আল্লাহর প্রত্যেকটা হুকুম সে মানতে আরম্ভ করে, চন্দ্রটাও আমার আল্লাহর হুকুমটা মানতে আরম্ভ করে, তার কোনো সমস্যা নাই রে। একমাত্র পৃথিবীর জমিনের বান্দাদেরকে আমার আল্লাহ বুঝাই দিতেছে, পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালামের পরে পরে বাবা আমার নবীর আসা পর্যন্ত পৃথিবীর জমিনের বান্দারা সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত। আমার নবী ডাক দিয়ে বলে, সূর্যের কোনো গুনাহ নাই রে, চন্দ্রের কোনো গুনাহ নাই, পৃথিবীর জমিনের বান্দা মানুষ গুনাহ সূর্যের পূজা করার কারণে, চন্দ্রের পূজা করার কারণে পৃথিবীর জমিনের মানুষদেরকে আমার আল্লাহ দেখাইব, সূর্য কোনোদিন মালিক হইতে পারে না রে, চন্দ্র মালিক হইতে পারে না। এই জন্য আমি আল্লাহ ইসরাফিলের সিংহার ফুৎকারটা দ্বারা কম্পন সৃষ্টি করে মধ্যে দুইটা ভাগ করে দিলাম, 4টা টুকরা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা দুজকের ভিতরে নিক্ষেপ করলাম, জগতের মানুষকে বুঝিয়ে দিলাম মূল মালিক হইলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন 2 নম্বরে বলতে লাগলেন, আব্দুল্লাহ রে, ওয়া ইযান নুজুম কদারাত, চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী পাক ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আসমানের দিকে রাত্রে বেলা তাকায় দেখো রে, আমার আল্লাহ নুজুমুন দিয়া, তারকা দিয়ে আমার আল্লাহ সুন্দর করে গগনে আসমান সাজাইছে। মারহাবা, কত সুন্দর করে আমার আল্লাহ সাজিয়ে দিল বাবা। এই বিশ্ব মাঝে যেখানে যা সাজে, এই বিশ্ব মাঝে যেখানে যা সাজে, তাই দিয়ে রেখেছে সাজায়া, যেখানে যা লাগে তাই দিয়া। ঠিক না কন্যা? নিচেতে বসুন্ধরায়, উপরে আকাশ, মাঝখানে স্বর্ণময় করেছে বিকাশ, ধীরে সর্বস্তরে বহিয়া বাতাস, কণা কণা গুলি দিশে উড়ায়া। সুবহানাল্লাহ।
ধীরে সর্বস্তরে বাতাস বয়ে দিছে আমার আল্লাহ। না হয় পাখিগুলা যখন এক ডাল থেকে আরেক ডালে যায়, আরেকটু উপরে যায়, বাতাস শূন্য হলে এগুলা প্রাণহীন হইরা ওইখানে ইন্তেকাল করে মইরা জমিনে পড়ে যেত। সুবহানাল্লাহ। এখন উপরের কথা না কইলাম, গর্তের ভিতরে ফিফরা আছে। দেখেন ফিফরা গুলা এই বর্ষাকাল আইবার আগে যত খাদ্য আছে সব খাদ্য গোডাউনে নিচে নিয়ে রাখে, কথা হয় না। আবার সৈনিক গুলারে পরিচালনা করবার লেগে হেরার মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি আছে, মন্ত্রী আছে, বাদশাহ আছে, কথা হয় না। আল্লাহ ফিফরার নামে সূরাতুন নামলে, ফিফরা আরবিতে কয় নামলে, আমার আল্লাহ ফিরফার নামে এক সূরা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু খেয়াল টেয়াল কইরেন, দেখেন একটাই মুহুরা লুই আইতেছে রাস্তায়, আর একটা ফাইই দিয়ে দেন, কথা হয় না। আবার মাঝখানে মাঝখানে ডিউটি সঠিকভাবে হইতেছে কিনা দেখবেন, একটু বড় সাইজের খালা সাইজের হে আবার রাস্তা দিয়ে ঘুরতেছে, ঠিক মতে আনতাছিনি, দিতাছিনি, যাইতাছিনি, ঠিক আছে নি। সব নেওয়া যখন শেষ হইয়া যায় তখন অগলের বড়লা বাইরিয়া দেখে সব ঠিক আছে নি, দেখে আবার হয় আয় ফর সব সাথে নিয়ে সেরে গর্তের বুথিরে ঢুকে জায়গা। আবার আপনি পানি ডালবার লেগে, হিসাব করবার লেগে, আমার আল্লাহর বৃষ্টির পানি ডুববার লেগে একটা ফতও রাখে না, করে সব বন্ধ করে দেয়। তাহলে আমার আল্লাহ মাটির নিচেও ফিফরারে বাতাস দিয়ে বাঁচায় রাখছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। জানেননি কয় মাসের লেগে নেয় খাদ্য গুড়াউনি নিয়ে রাখে, আর বাইরে হয় না। এখানে বইয়া বইয়া খাইব, বর্ষাকাল বাইরে যাবো গা, শেষ বর্ষাকাল আবার বাইরে। তাহলে বোঝা গেছে হেরার কোনো রুজি রোজগার কিচ্ছু লাগে না। আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আপনি যে বাড়ির থেকে ভাত ফালাইছেন, ওই যে চাউলের কণা টনা ফালাইছেন, বিভিন্ন কিছু ফালাইছেন, এরা সৈনিক লুয়ে মুখে লুয়ে 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 নিছে, কথা হয় না। রাগ করতেছে। একটা উদাহরণ বুঝাইলাম। আমার আল্লাহ ফিফরার নামে কোরআন নাজিল করে দিয়েছে। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নিজের জবান মুবারক দ্বারা বলতে লাগলেন, বাবা সূরা তাকবীরের 2 নম্বর আয়াতে পাকে আমার আল্লাহ বলে, নবী কামলিওয়ালা বলতে লাগলেন কোরআনে পাকে আমার আল্লাহ জানিয়ে দিল, নজুমুন দিয়ে আমার আল্লাহ পৃথিবীর জমিন সাজাই দিল রে, আসমানটা সাজাই দিল কত সুন্দর করে আমার আল্লাহ। যার বাতির মতো ঝিলমিল ঝিলমিল করতে আরম্ভ করে, চাঁদের আলো যদি না আসে তারপরও পৃথিবীর জমিনে চাঁদের আলো একটু একটু করতে আরম্ভ হয়। বৈজ্ঞানিক রিসার্চ করে বাহির করলো, বাবা পৃথিবীর জমিনটা যদি 13 লক্ষ জমিন হয়, পৃথিবীর মতো যদি 13 লক্ষ পৃথিবী একসাথে সূর্যের ভিতরে রাখা যায়, তাহলে সূর্য তো বড়। বিজ্ঞানী রিসার্চ করে দেখলো, বাবা সবের ছোট তারকাটার ভিতরে 10,000 সূর্য জাগা লইব। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দিয়ে বলতে আরম্ভ করে, আব্দুল্লাহ রে, ইসরাফিল আলাইহিস সালাম এমন একটা বাঁশি বাজাইব, আসমানের যে তারকাগুলি আছে ওইগুলো আচ্ছন্ন বিচ্ছন্ন হয়ে যাবে, পাউডার হয়ে যাবে, গোড়া হয়ে যাবে। কিছু গুড়া হইয়া আসমানের দিকে উঠতে আরম্ভ করবে, আর কিছু গুড়া হইয়া পৃথিবীর জমিনে পড়তে আরম্ভ করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, নবী গো, দয়াল নবী গো, আসমানের ভিতরে কি একটা তারাও থাকবে না? আমার নবীজি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, একটা তারাও থাকবে না। এমন একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে রে, এমন একটা ধ্বনি হবে, এমন একটা আওয়াজ হবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের কারণে আসমান থেকে তারকাগুলি ছুঁইতে যাইবে। শুধু তা না, এইগুলা গোড়া হয়ে যাবে আসমানের দিকে, ভিতরের দিকে কিছু উঠতে আরম্ভ করব, পৃথিবীর জমিনে এবার কিছু পড়তে আরম্ভ করব। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন
আরো বলতে লাগলেন বাবা ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, এবারে নিচের দিকে পৃথিবীর জমিনের যে মানুষ আছে রে, পৃথিবীর জমিনে ইসরাফিল আলাইহিস সালাম যখন একটা বাঁশি বাজাইব, আসমান আসমান তরতর করে কাঁপবে, সূর্য একটা ফাটল দিবে, চন্দ্র ফাটল দিবে, তারকাগুলা ঝরে যাবে। আমার নবী কামলিওয়ালা এবারে বাবা সূরা আল কারিয়ার ভিতরে আমার আল্লাহর কথা বলতে লাগলেন। আমার আল্লাহ বলতে লাগলেন ওয়ামা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ। আমার নবী পাক বলতে লাগলেন বাবা ইসরাফিল আলাইহিস সালাম এমন একটা বাঁশি বাজাইব, কয়দিন না আওয়াজটা থাকবো? 40 বছর। কয়দিন না? 40 বছর। মনে রাখেন, 3টা হাদিস পাইছি আমি। একটার ভিতরে লেখা 40 দিন, একটার ভিতরে লেখা 40 মাস, একটার ভিতরে লেখা 40 বছর। তখন আমি চিন্তা করলাম কোন হাদিস তার মানদণ্ড কোনটা, উলুমে হাদিস কোনটা, উসুলে হাদিস কোনটা, সহি কোনটা, খুঁজে বাইর করলাম। বাইর করে দেখি 40 বছরেরটা। সুবহানাল্লাহ। কারণ যখন 2-3টা একরকম পাইয়া যাই তখন আমার ভিতরে একটু ফ্যাস লাগে, তখন রিচার্জ করে বাহির করি, দেখি 40 মাস 40 দিন না 40 মাসটা 40 বছর, কোনটা ঠিক? উলুমে হাদিস উসুলে হাদিস 40 প্রকার। সুবহানাল্লাহ বলবে। আমরা যখন নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ওনার শানে কোনো হাদিস বলি, পৃথিবীর জমিনে আমার ভাইয়েরা উলুমে হাদিস উসুলে হাদিস 40 প্রকার হাদিস না জানলেই হয় এটা বাতিল। কথা হয় না করে এই হাদিসটা বাতিল। আমার সাথে মাঝে মধ্যে দেখা হয়, আমি কবি বাইরে বালা পাই না, তাই না? বালা পাই। মুসলমান আমরা কিতাব বই পড়ে, তখন আমি জিগাই নূরের হাদিসটা কেমন? না এটা বাতিল। এটা কোনটা? আমি ওইটা বাতিল। আপনার হুজুরে যেটা কইছে এই দুইটাই আগে আমাকে সনদটা দেন হাদিসের। সনদ আপনারা বুঝতেন না, তবে বুঝাইলে মনে করেন সনদটা হলো নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন থেকে সরাসরি শুনছেনি, এটা হলো একটা। এবং উনি কি সাহাবিনী না তাবি? তাবিঈ মানে নবীজিরে দেখছে না, আর সাহাবী মানে নবীজিরে সরাসরি দেখছে, নবী পাকের জবান মুবারক থেকে শুনছে। সুবহানাল্লাহ। এরপর হইল উনার পরে কে রওয়ায়াত করছে, উনার পরে আস্তে আস্তে যে কিতাবের ভিতরে আসছে উনি থেকে আমার নবী পর্যন্ত সনদ ঠিক আসেনি, যদি ঠিক থাকে ওইটারে কয় সহিহ হাদিস। সুবহানাল্লাহ কইতেন না? তখন আমি হুজুরে যখন বুঝাইছি, এই দেখেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার ভিতরে হাদিসটা এনেছেন। নবী পাক যে নূর, আর নবী পাকের নূর দ্বারা আমার আল্লাহ তামাম জাহান বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? ওই সনদ যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে, তাহলে বুঝা শুই না কথা বলার দরকার আছে কি নাই? কথা কোনো আছে কি নাই? আমরা দেখি চুইলি গালি মারি মাহফিল উঠা। আমি যদি এক বাইরে ওই যে এক বাইরে বুঝাইলাম, দেখেন ইমাম সুয়ুতির থেকে সনদ যাইতে নবী পাক পর্যন্ত গেছে, তাইলে বোঝা গেছে উনি নিজের মুখ দিয়া কইছে এটা সহি। তাহলে আর ঝগড়াঝাটি আসেনি? কথা হয় না, আছে ঝগড়াঝাটি নাই তো। এইভাবে বুঝাইলে তুই কাম হয়ে যাবে। কারণ আমরা তো দল ঠিক রাখবার লেগে এই দল হি দল লাগাইলে, হি দল লাগাইলে কথা হয় না। রাগ করতেছে? এই পৃথিবীর জমিনে আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের কোন তুলনা আছে? কথা কোন আছে? দয়াল নবী বিনে আমার নাই রে কোন আপন। আসেনি? সবে কইছে না? নবীর লেগে সবাই পাগল না? সবাই পাগল? ইয়া রাসূলুল্লাহ হবে দেখি। এরপরও পিছে হইছে না,
একসাথে হবে ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবী বিনে আমার নাই রে কোনো আপন, দয়াল নবী বিনে আমার, দয়াল নবী নবী গো তোমার লাগি অন্তরে প্রেমের আগুন জ্বলে, তোমার লাগি অন্তরে প্রেমের আগুন জ্বলে। হাসর দিনে শাফাআতে পাই যেন পাশে, বলি হাসর দিনে শাফাআতে। দয়াল নবীর নূর কদমে জান কুরবান, বলি দয়াল নবীর নূর কদমে জান কুরবান। সায়নে সপনে থাইকো দয়াল আমারি পাশে, বলি থাইকো দয়াল আমারি পাশে। মরণ কালে গোলাম বলে, মরণ কালে গোলাম বলে দিদার দিও আমার রে। আবার মরণ কালে গোলাম বলে, মরণ কালে দিদার দিও আমরা রে। হাসর দিনে শাফাআতে পাই যেন পাশে, বলি হাসর দিনে শাফাআতে পাই। নবী পাকের সম্মান নাই রে তুলনা, বাইরে নাই রে তুলনা। নবী পাকের সম্মান নাই রে তুলনা, বাইরে নাই। নিদান কালে উম্মত বইলা, নিদান কালে উম্মত বইলা ডাক দিও আমরা রে। নিদান কালে উম্মত বইলা, নিদান কালে ডাক দিও আমরা রে। হাসর দিনে শাফাআতে পাই যেন পাশে, বলে হাসর দিনে শাফাআতে পাই। রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল নবী কামলিওয়ালা বলতে লাগলেন, ইসরাফিল আলাইহিস সালাম এমন ভাবে বাঁশি বাজাই বড়ে, পৃথিবীর জমিনের মানুষগুলা ঘরের ভিতরে থাকবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার বাঁশির কারণে তাদের হার্ট বিট বাইরে যাবে, থরথর করে কাঁপতে আরম্ভ করবে। মহিলাগুলা ঘর থেকে বাহির হয়ে যাবে, বাচ্চাগুলা ঘর থেকে বাহির হয়ে যাবে, পুরুষগুলা বাহির হয়ে যাবে। ঘরের ভিতরে থাকবে না, বলবে কি হইল রে, কি হইল রে, কি হইল রে, কি হইল। এমন কি আওয়াজ রে, এরকম আওয়াজ আর পৃথিবীর জমিনে কোনো সময় শুনতে পাইলাম না। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, তার বাবার খবর থাকবে না, স্ত্রীর খবর থাকবে না, স্বামীর খবর থাকবে না, বন্ধুর খবর থাকবে না। ঘর থেকে দৌড়াইতে আরম্ভ করবো, বাদিকারাত থেকে দৌড়াইয়া দৌড়াইয়া বাহির হইয়া একটা খোলা জায়গার ভিতরে, জমির ভিতরে যাইয়া বাবা দাঁড়াইব। একজন আর একজনকে জিগাইব, কি হইল, কি হইল, কি হইল। একজন আর আরেকজনকে জিগাইতে আরম্ভ করবে। বাবা জঙ্গল থেকে বাবা বাঘটা বাহির হয়ে যাবে, বাঘের হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, সিংহের হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। সাপের গর্ত থেকে বিষাক্ত সাপগুলি বাহির হয়ে যাবে, ফিফড়াগুলা বাহির হয়ে যাবে, কীট পতঙ্গগুলা বাহির হয়ে যাবে। আপনারা যখন খোলা ময়দানের ভিতরে দাঁড়াইবেন, দেখবেন আপনার পায়েদের পাশে বিষাক্ত সর্প দাঁড়ায় আছে, পানক সাপ দাঁড়ায় আছে, বিভিন্ন রঙের সাপ বিচ্ছু দাঁড়ায় আছে। আপনাকে কামড় দিবে না, সেই দিশা হারা হয়ে গেল। আপনিও বলবেন হায় হায়। উদাহরণ দিতে আরম্ভ করলাম, আমার আল্লাহ যেভাবে কোরআনে পাকে বলবে মাফসুস, মাফসুস মানে হলো বাবা কাল বৈশাখী একটা জ্বর হয়ে গেল, বাদিকারার জমিনে একটা কাল বৈশাখী জ্বর হয়ে গেল। দেখবেন ডালের ভিতরে, গাছের ভিতরে কিছু পাখি বসা থাকে, তুফানের কারণে বাড়ি লাইগা নিজের ভিতরে, নিচের ভিতরে, মাটির ভিতরে ভরে যায়। পাখাগুলার ভিতরে সেরা বেড়া লাইগা গেছে বাবা। ছোট ছোট ফোলাপান ওই পাখিগুলারে ধরে আনে, ওই পাখিগুলার উড়াল দিয়া যাইবার কোনো ব্যবস্থা থাকে না। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক
ডাক দিয়ে বলতে লাগলেন, উম্মতের দল, ও উম্মতের দল, মাফসুস হলো রে, দিশাহারা পাখিগুলা ডাল থেকে যখন জমিনে পড়ে যাবে আর উড়াল দিতে পারবে না, কেউরাবে উড়ালাইগা গেছে, মানুষও দিশাহারা হয়ে যাইব, একজন আর একজনের চেহারার দিকে তাকাইবার কোনো সময় থাকবে না, তার পায়ের নিচে সাপ বিচ্ছুগুলা অবস্থান করব, গাছের পাখিগুলা তার মাথার উপরে বসতে আরম্ভ করবে, শরীরের উপরে বসবে, সামনে বাঘ বসে থাকবে, ভাল্লুক বসে থাকবে, সিংহ বসে থাকবে, কামড়টা ভরে দিবে না, এমন একটা অবস্থা হইব। এই সিংহার ফুকে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের কারণে এই জমিনের উপরে যত সৃষ্টি আছে সব পাগল ফারা হইয়া যাইব। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।